নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ দুর্দান্ত সুস্বাদু ফুলকপির রেসিপি। তো এটি কিভাবে আমি রান্না করি চলুন দেখে নেবেন। প্রথমে দেখুন, একটি ফুলকপি নিয়েছি, একটি টমেটো আর একটি আলু আর অল্প মটরশুঁটি। এবার ফুলকপিগুলো আধা চামচ লবণ দিয়ে হালকা সেদ্ধ করে এটি নামিয়ে নেব। এখন মশলা নিয়ে নিচ্ছি। দেখুন, 2 চামচ গোটা ধনিয়া, 2 চামচ গোটা জিরা, 2টি শুকনা লঙ্কা, 2টি কাঁচা লঙ্কা, 1 পিস আদা। ওগুলো সবগুলো একসাথে আমি শিলের মধ্যে বেটে নেব। এবার প্রথমে কড়াইতে আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি একটি আলু ভেজে নেব। প্রথমে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচ হলুদ। এবার একটু 5 মিনিট আমি ভেজে এগুলো তুলে নেব। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ফুলকপি। পাঁচ মিনিট ফুলকপিগুলো ভালোভাবে ভেজে তারপর ফুলকপিগুলোও তুলে নেব একটি বাসনে। ফুলকপি ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য লবণ। একটু লাল করে ভেজে তারপর ফুলকপিগুলো তুলে নেব। দেখুন, সবগুলো তেলও অ্যাবজর্ব করে নিয়েছে। ফুলকপিতে অনেক তেল লাগে। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই অল্প একটু তেলের মধ্যে গোটা জিরা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এই মশলাগুলো। গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখে, লো মিডিয়ামে রেখে এবার দিয়ে দেব বেটে রাখা জিরা, ধনিয়া, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। এবার এটি 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার 10 মিনিট পর দিয়ে দেব এই মশলার মধ্যে কেটে রাখা একটি টমেটো। টমেটো দেওয়ার পর আরও 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। পাঁচ মিনিট পর এই যে দেখুন, খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। এখন এই ফুলকপি খেতে স্বাদ, আরও কিছুদিন হলে আর স্বাদ থাকবে না। এবার 10 মিনিট এটি ভালোভাবে আরও সুন্দরভাবে কষিয়ে নেব। 10 মিনিট পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁচা মটরশুঁটি। এখন আরও 10 মিনিট এরকমভাবে আমি সাঁতলে নেব ভালোভাবে। 10 মিনিট পর দেখুন, এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। গরম জল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আমি আরও 10 মিনিট সেদ্ধ করে নেব সুন্দরভাবে জাল করে তরকারিটি। 10 মিনিট হয়ে গেছে। ফুলকপি তরকারি অনেক মশলাও লাগে, তেলও লাগে, না হলে স্বাদ হয় না। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা বেটে।
1 চামচ পরিমাণ। আপনারা চাইলে চিনি দিতে পারেন, আমি চিনি দেব না। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি। ঘি দিয়ে এবার অল্প একটু ধনিয়া পাতা দিয়ে আমি গ্যাসটি অফ করে দেব। হয়ে গেছে তরকারি, নিরামিষ রান্না। দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাতা কুচি। এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, এই শীতকালে দুর্দান্ত ঝাল ঝাল তরকারি, ভীষণ সুস্বাদু। যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।